কাল মানেই বিয়ে বাড়ি, তো আমিও ফার্স্ট একটা বিয়ে বাড়ি পেয়ে গেছি, অনেকদিন পরে বিয়ে বাড়ি পেয়ে গেছি, জমিয়ে খাওয়া দাওয়া হবে। বিয়ে বাড়িতে চলে এসেছি, এই যে দেখো বর বউ এখানটা ব্যস্ত, সব কন্যাযাত্রী চলে এসছে, সবাই কথা বলছে আর ফটো তুলতে ব্যস্ত। আমার এখানে থেকে কোনো কাজ নেই, তার জন্য চলে গেছি ফুচকার স্টলে গিয়ে দেখছি এই যে পুরো মাছ বাজারের মতো ভিড় লেগে গেছে, চারিদিকে লাইন আর লাইন, কে কারাবে ফুচকা খাবে, এই কাকু ফুচকা দাও, ওই কাকু ফুচকা দাও, এটা দাও সেটা দাও, 5 জন ছাড়া হবে না। এর জন্য আমি ওখান থেকে বেরিয়ে গিয়ে একটু কফি খেয়ে নিলাম, এই যে মালাই কফি, বেশ ভালো ছিল কফিটা, খেতে হেভি টেস্ট ছিল। আর এই যে এটা দেখে চিকেন পকোড়া মনে করো না, এটা কিন্তু ভেজ পকোড়াটা মোটামুটি ভালো ছিল। তারপর দেখা গেল এই পুচকুটার সাথে, পুচকুটা হাতে একটা গোলাপ ফুল ছিল, এই যে গোলাপ ফুলটা আমাকে বারবার দিচ্ছিল, তারপর আবার অন্যদিকে ঘুরে গেছে, আমি একটু দেখালাম ওকে। তারপর চলে এসেছি আবার ফুচকার দোকানে, গিয়ে দেখছি আবার ভিড়। এখন আবার চলে এসেছি বৌদির কাছে, বৌদি যে হাসছে, কি সুন্দর লাল টুকটুকে বৌদি, দাদাও একটু হাসছে, ওরা একটু সংলাপ করছে সুন্দর, এসে সবাই একটু ফটো তুলছে, সবাই ফটো তুলতে ব্যস্ত, আমিও একটু ভিডিও করে নিলাম। এখানে ঠেলে ঢুকে গেছি ফুচকা স্টলে, শেষমেশ পেলাম আমি ফুচকা। এই যে ফুচকাটা খেতে দারুণ ছিল, অনেকদিন পরে ফুচকা খেলাম, আর বিয়েবাড়ির ফুচকা, ফ্রি ফটকা ফুচকা খেতে একটু আলাদা এরকমের টেস্ট হয়। তারপর আমরা চলে এসেছি মেইন কোর্সে এসে এই যে দেখতে পাচ্ছ আমাদের দিয়ে দিয়েছে এগ ডেভিল আর এই যে ধনেপাতার চাটনি। এগ ডেভিলটা এখান দিয়ে একটুখানি ভেঙে ধনেপাতার চাটনির সাথে একটু মাখিয়ে যখন মুখে দিলাম, আহা হেভি ভালো লেগেছিল খেতে। আর এটা না ভীষণ ক্রিস্পি ছিল, আর এটা যখন আমি মুখে পড়ছিলাম, যখন দিলাম মুখে, যা ভালো লাগছিল না। এর সাথে ছিল ওই যে দেখতে পাচ্ছ বাদামটা যখন মুখে দিলাম না, সেই ভালো লেগেছিল। আর তার সাথে দিয়ে দিয়েছিল স্যালাডের সঙ্গে মুখে দিতে আরও ভালো লাগছিল। তারপর চলে এসেছে রাধাবল্লভীর সাথে আরেকটু স্যালাড আমি নিয়েছিলাম, দেখানো হয়নি। আর তার সাথে চলে এসেছে চানা মশলা। রাধাবল্লভীটা এখান থেকে একটুখানি ছিঁড়ে চানা মশলার সঙ্গে যখন মুখে দিলাম, হেভি ভালো হয়েছিল চানা মশলাটা। আর সব কিছু গরম ছিল, খাবারগুলো বেশ ভালো লাগছিলো খেতে। আর এখান থেকে এটা যখন খাওয়া হয়ে গেছে, তারপর আমি আরেকটুখানি নিয়ে আর পাশে না একটুখানি আমার ওই যে ধনেপাতার চাটনিটা দিয়েছিল না, সেইটা মাখিয়ে যখন খেয়েছি, ওটা আলাদা রকম টেস্ট লাগছিলো, আরও ভালো ছিল। এরপরে চলে এসেছিলো ডাল আর ঝুরঝুরি আলু ভাজা। এই যে আমি ভাইয়েরটা দেখাচ্ছি, আমি নিইনি, আমার ভালো লাগছে না খেতে, আমি এর জন্য নিইনি। আমি একটুখানি ভাইয়ের কাছ দিয়ে নিয়েছিলাম, নিয়ে একটু মাখিয়ে খেয়েছিলাম, এটা বেশ ভালো ছিল। যেহেতু ফুড রিভিউ দিয়েছি, সবই আমার নিতে হবে, কিন্তু আমি দুর্ভাগ্যবশত নিতে পারিনি। আর তারপরে চলে এসেছিলো এই যে ভেজ ফ্রাইড রাইস। তারপরে এর সাথে ছিল চিকেন কষা, মাছও ছিল, মাছ আমি নিইনি, মাছটা আমি স্কিপ করে গেছি, মাছটা আমি অতটা পছন্দ করিনি। এই যে চিকেন কষাটা দেখতে পাচ্ছ, কালারটা দেখো, জাস্ট অসাম হয়েছিল খেতে। এইটা যা ভালো হয়েছিল না খেতে, কি বলবো। আমি বেশি নিইনি, কারণ আমি নষ্ট করবো না, এর জন্য বেশি নিইনি, 2 পিসই নিয়েছিলাম। ভীষণ ভালো হয়েছিল এটা খেতে। এটা ফ্রাইড রাইসের সঙ্গে দিয়ে যখন মুখে পড়লাম, যা লাগছিল না খেতে, ভীষণ ভালো হয়েছিল। আর চিকেনটা না খুব ভালো সিদ্ধ হয়েছিল, সফট হয়েছিল, আমি ভালো করে দেখিয়ে দিয়েছি। আর এটা ছিল মেইন আকর্ষণ, এটা খেতে যা ভালো হয়েছিল না, কিছু বলার মতো নেই এখানে। আর এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম এইগুলো, যে এই দেখো, দেখেছো কি সুন্দর করে চুপ করে খুলে গেল, ভালো হয়েছে। এরপর দিয়ে দিয়েছিল চাটনি, তারপর দিয়েছিল পাঁপড়। আমি পাঁপড় খেতে খুব ভালোবাসি, চারিপাশে অনেক লোক ছিল, আর আমার একটু কেমন লজ্জা লাগছিল, কিন্তু কিছু করার নেই, সব লজ্জা বিসর্জন দিয়ে আমি আমার মতো ভিডিও করে গেছি। কে কি বললো আমার কিছু যায় আসে না। তো এরপরে ছিল রসগোল্লা, আর আমাকে রসগোল্লা দিয়েছিল, অনেকবার করে নিতে বলছিল, আর আমি নিইনি। আর শেষে ছিল একটা হজমোলা আর আইসক্রিম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার